বিশ্ব কি আবার একটি যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে এবার কি ভেনেজুয়েলায় আক্রমণ চালাবে আমেরিকা? গত কয়েক মাস ধরে বিশ্বজুড়ে একাধিক যুদ্ধ থামানোর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু এবার নিজেই ভেনেজুয়েলাকে আক্রমণ করার জন্য বা ভেনেজুয়েলাতে নাভাল ব্লকেড করার জন্য বিভিন্ন ওয়ারশিপ, এয়ারক্রাফট ক্যারিয়ার, এর সাথে এয়ারফোর্সের বিভিন্ন প্লেন, এমনকি F-35 এছাড়াও মেরিন কমান্ডো পর্যন্ত পাঠিয়ে দিয়েছেন ভেনেজুয়েলা কোস্টের আশেপাশে। এখানে আমি বলে রাখি, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হচ্ছেন নিকোলাস মাদুরো। তিনি ট্রাম্প সরকার বা আমেরিকার সরকারকে এত পছন্দ করেন না। তিনি একটু চায়না এবং রাশিয়া ঘনিষ্ঠ, এবং আমেরিকার কোনো কোম্পানিকে তার দেশে মজুদ থাকা বিপুল তৈল ভাণ্ডার, সবথেকে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি তেলের ভাণ্ডার মজুদ আছে এই ভেনেজুয়েলা দেশে, এবং সেই ভাণ্ডারকে আমেরিকান কোম্পানিদের কাছে উন্মুক্ত করেনি। তাই এটাও একটা ডোনাল্ড ট্রাম্পের বিরাট বড় রাগ। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প কি অভিযোগ আনছে জানেন? অভিযোগ আনছে ড্রাগ কার্টেলের, যে ভেনেজুয়েলা থেকে ড্রাগ আসে আর সেই ড্রাগে বহু আমেরিকানের মৃত্যু ঘটেছে আগের বছর। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে ডাটাটা দিচ্ছে সেটা একদম ভুল, কারণ তিনি বলেছেন 300 মিলিয়ন আমেরিকান মারা গেছে। 300 মিলিয়ন মানে হচ্ছে 30 কোটি। আমেরিকার টোটাল জনসংখ্যা হচ্ছে 33 কোটির মতো, তার মানে 90%-এর ওপর জনসংখ্যা মারা গেছে। এটা কোনো দিন হতে পারে না। যে বিষাক্ত ড্রাগের কথা তিনি বলছেন সেটি আসে চায়না থেকে, এবং তা মেক্সিকো বর্ডারের মাধ্যমে ইলিগালি আমেরিকার মধ্যে যায়, এবং তার দ্বারা বহু মানুষের প্রাণহানি হয় আমেরিকার মধ্যে। এটা ঠিক কথা, এর সঙ্গে ভেনেজুয়েলার কোনো সম্পর্ক নাই। কিন্তু তিনি চান নিকোলাস মাদুরো তার পজিশন থেকে হেঁটে যাক এবং সেখানে একটি নতুন সরকার গঠন হোক, যা সম্পূর্ণভাবে আমেরিকার কন্ট্রোলে থাকবে, এবং আমেরিকা এই বিপুল তৈল ভাণ্ডারকে ব্যবহার করে বিলিয়নস অফ ডলার অর্থ কামাবে। এটি এক প্রকার যুদ্ধ বলা যায় না বা কোনো আক্রমণ বলা যায় না, এটা এক প্রকার আর কি ক্ষমতা দেখিয়ে দেশ দখল, বাণিজ্যের জন্য। এরপর হয়তো ভয় দেখিয়ে কোনো একটা ভালো ডিল নিকোলাস মাদুরোর কাছ থেকে তিনি বার করে নিতে পারেন, কারণ অলরেডি বড় বড় ওয়ারশিপ, মেরিন কমান্ডো তারা সব ভেনেজুয়েলার কোস্টের দিকে পৌঁছাচ্ছে, এবং আগে থেকেই তিনি বলে রেখেছেন যে পুরো ড্রাগ কার্টেল তিনি ধ্বংস করেই ছাড়বেন ভেনেজুয়েলার মধ্যে। এছাড়া ভেনেজুয়েলার পার্শ্ববর্তী দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টকে তো তিনি ড্রাগ মাফিয়া পর্যন্ত বলে দিয়েছেন। এখানে আমি বলে রাখি যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট কিন্তু এবার একটু নত হয়েছেন, এবং তিনি ওপেন প্রেস কনফারেন্স করে, তিনি সাধারণত ইংরাজি বলেন না, কিন্তু সেখানে বলেছেন যে তিনি কোনো ক্রেজি ওয়ার চান না। বারবার এটা বলেছেন যে তিনি যুদ্ধ চান না, শান্তি চান। কারণ তিনি জানেন যদি আমেরিকা ভেনেজুয়েলার উপর অ্যাটাক করে তাহলে ঠিক যে জিনিসটা সাদ্দাম হোসেনের হয়েছিল ইরাকে, ঠিক সেই জিনিসটা তার হবে, তার সরকার পড়ে যাবে, তার জীবনহানি ঘটবে, হয়তো তিনি বেঁচে থাকবেন কিনা সন্দেহ। তাই তিনি এখন হাত জোড় করে বলছেন যে আমি যুদ্ধ চাই না, শান্তি চাই। এই ভয় দেখিয়ে ডোনাল্ড ট্রাম্প হয়তো কোনো ভালো একটা ডিল, যেটা আমেরিকার অর্থনীতিকে বা আমেরিকার কাছে যে তেল নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, কারণ রাশিয়ার তেল কিনতে সবাইকে বাধা দিচ্ছেন, ফলে সমস্ত দেশ কিনবে কার কাছ থেকে। তাই তিনি চান যে ভেনেজুয়েলার তেলের ভাণ্ডারকে দখল করে নিক, এবং আমেরিকার কোম্পানিরাই তেল উত্তোলন করুক এবং আন্তর্জাতিক বাজারে বিক্রি করুক। তো দেখাই যাক তিনি ভেনেজুয়েলাকে অ্যাটাক করেন কিনা। যদি অ্যাটাক করে আমেরিকা, তাহলে সে বিষয়ে আপডেটেড ভিডিও আমি অবশ্যই এই চ্যানেলে বানাবো। থ্যাংক ইউ।